বিগত ১২ বছরের হাসিনা সরকারের যে পরিমাণ কেলেঙ্কারি হয়েছে সেটির একটি স্পষ্ট চিত্র আমরা তুলে ধরার চেষ্টা করব। এই স্ট্যাটিস্টিক্সটি রাষ্ট্রচিন্তা নামের একটি সাময়িকী থেকে নেওয়া। ওনারা বিভিন্ন সোর্স থেকে তাদের যে জনবল লোকবল আছে তাদেরকে ব্যবহার করে এই তালিকাটি তৈরি করেছেন। আসুন আমরা দেখি এই ফ্যাসিবাদ হাসিনা সরকারের লুটপাটের যেই ভয়ঙ্কর চিত্র সেটি কীরকম। ২০১০ সালে শেয়ার বাজার কেলেঙ্কারি হয়। সেখানে লুটপাটের পরিমাণ ছিল ২২,০০০ কোটি টাকা। অর্থাৎ ২০১০ সালে শেয়ার বাজার থেকে এই হাসিনা সরকার ২২,০০০ কোটি টাকা লুটপাট করে। ২০১১ সালে সোনালী ব্যাংকের একটি হলমার্ক কেলেঙ্কারি ঘটে। অর্থাৎ হলমার্ক যে কেলেঙ্কারিটা ঘটে সেখানে প্রায় ৩৫০০ কোটি টাকার একটি লুটপাট হয়, যেটি একটি নিঃসন্দেহে একটি বড় লুটপাট। ২০১২ সালে বাচ্চুর লুটপাট নামে খ্যাত বেসিক ব্যাংক কেলেঙ্কারি, সেখানে ৪৫০০ কোটি টাকার একটি লুটপাটের চিত্র আমরা পেয়েছি। ২০১৩ সালে বিসমিল্লাহ গ্রুপের একটি লুটপাট হয়, সেখানে জনতা ব্যাংক কর্তৃক এই লুটপাটটি হয়, জনতা ব্যাংক থেকে লুটপাটটি হয়, আর সেই লুটপাটের পরিমাণ ছিল প্রায় ১২০০ কোটি টাকা। ২০১৪ সালে ক্রিসেন্ট গ্রুপ কেলেঙ্কারি আমরা দেখতে পাই, সেটি জনতা ব্যাংক কর্তৃক হয়েছিল, জনতা ব্যাংক থেকে হয়েছিল। সেখানে লুটপাটের পরিমাণ হয় ৩৪৪৩ কোটি টাকা। ভাবুন। ২০১৫ সালে জনতা ব্যাংকে আরেকটি কেলেঙ্কারি ঘটে, সেটি অ্যানন ট্যাক্স কেলেঙ্কারি নামে অভিহিত করা হয়। সেখানে ৫,৫০৪ কোটি টাকা লুটপাট হয়। আমরা দেখি ২০১৬ সালে ফার্মার্স ব্যাংক কেলেঙ্কারি, সেখানে লুটপাটের পরিমাণটি দাঁড়ায় প্রায় ১৮০০ কোটি টাকা। ২০১৬ সালের আমরা রিজার্ভ চুরির কথা শুনেছি। বাংলাদেশ ব্যাংক থেকে একটা বিরাট অঙ্কের অর্থ বেরিয়ে যায়। সেখানে ৮৬৬ কোটি টাকা চুরি হয়ে যায়। সেটির দায় সরকারকে নিতে হবে। সেই হিসাবে এটি আমরা সরকারের লুটপাটের চিত্রের মধ্যেই সরকারের যে লুটপাটের হিসাব সেখানে আমরা এটা ফেলতে পারি। ২০১৮ সালে সোনা কেলেঙ্কারি ঘটে, সিরিয়া বাংলাদেশ ব্যাংক থেকে ঘটে। সেখানে ৩৩৩ কেজি সোনা চুরি হয়ে যায়, অর্থাৎ লুটপাট হয়। ২০১৯ সালে পিকে হালদারের ঘটনাটি আমরা জানি। সেখানে আমানতি সংস্থা কর্তৃক ৩৫০০ কোটি টাকার লুটপাট হয় বলে সারা দেশে একটি আলোড়ন সৃষ্টি হয়েছিল। এটি নিঃসন্দেহে একটি বড় অ্যামাউন্ট। ২০২২ সালে গ্রুপ লুটপাট হয়, যেখানে একই সাথে অনেকগুলো ব্যক্তির সংশ্লিষ্টতা আমরা পাই। সেটি ঘটে ইসলামী ব্যাংকে, আর এই অর্থের পরিমাণটি হচ্ছে ২৬০৪ কোটি টাকা। এই যে লুটপাটের চিত্র, এটি বিগত সময়ের ফ্যাসিবাদী হাসিনা সরকারের মন্ত্রী, এমপি, তারপর হচ্ছে বিভিন্ন ব্যবসায়ীগণ যারা বিভিন্নভাবে সরকারের সাথে জড়িত ছিল, বিভিন্ন কাজে ঘনিষ্ঠতার সূত্রে তারা এই কেলেঙ্কারিগুলো ঘটান। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি পুরো চিত্রটাই তারা সংঘবদ্ধভাবে এই কাজটি করে থাকেন। এর পিছনে নিঃসন্দেহে বলতে হয় আমলা, ব্যবসায়ী, নেতা, এমপি, মন্ত্রী সকলেই জড়িত ছিলেন। আমরা জানি সরকারের ৫টি গোয়েন্দা বিভাগ রয়েছে। প্রত্যেকের কাজ রাষ্ট্রের ভিতরে বিভিন্ন রকম অসঙ্গতিগুলো খুঁজে বের করা, সেগুলো নিয়ে সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে রিপোর্ট প্রদর্শন করা, রিপোর্ট পেশ করা। কিন্তু এখানে দেখা যাচ্ছে এত কিছু ঘটার পরেও সরকার এই ব্যাপারগুলো জানে না। এই ব্যাপারটা না জানার যেই ভঙ্গিমা, এটি গা বাঁচানোরই আমরা একটা পায়তারা দেখি। কারণ এখানে এতগুলো গোয়েন্দা বিভাগ বাহিনী থাকতে তারা এইসব ব্যাপারগুলো জানবে না, এত বড় বড় ঘটনাগুলো ঘটে যাচ্ছে, এটি কোনোভাবেই বোধগম্য নয়। সুতরাং এই কাজের সাথে
যারা 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 জড়িত তাদের প্রত্যেককে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। যারা ইতিমধ্যে বাংলাদেশে আছে তদন্তপূর্বক তদন্ত করে তাদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে। যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস সারা বিশ্বব্যাপী একজন পরিচিত ব্যক্তি, সেহেতু যারা ইউরোপ এবং আমেরিকায় আছেন, বিভিন্ন দেশে আছেন, তাদেরকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে। সেটি তার পরিচিতিকে ব্যবহার করেই কাজটি করতে হবে। তো ইতিমধ্যে আমরা দেখেছি যারা দেশে রয়েছেন তাদের বিরুদ্ধে বিভিন্ন রকম তাদের যে কেলেঙ্কারিগুলো আস্তে 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 সেগুলো সামনে আসা শুরু করেছে। আশা করছি সেটির ব্যাপকতা আরও বাড়বে। তো সেই হিসেবে আমরা বলতে পারি সরকারের আলাদা একটা ডিপার্টমেন্ট খোলা উচিত। শুধু দুর্নীতি করে যে ধরনের কেলেঙ্কারি ঘটেছে সেই কেলেঙ্কারি থেকে অর্থ উদ্ধার করার জন্য রাষ্ট্রীয় কোষাগারের অর্থ উদ্ধার করে সেগুলো মানে বাড়ানোর জন্য সরকারের একটি পদক্ষেপ নেওয়া উচিত। এতে করে যেন রাষ্ট্রের যে অর্থ সেগুলো ফিরে আসে, জনকল্যাণে ব্যবহৃত হয় আর কি টাকাগুলো। তাই ভিডিওটি আর বেশি লেন্দি করব না। আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সামনে আমরা এটি প্রথম পর্ব গিয়েছে, সামনে আরেকটি পর্ব আমরা নিয়ে হাজির হব অচিরেই। ধন্যবাদ।